ছাত্রছাত্রীরা সেখানে ক্লাস করছে দাঁড়িয়ে দাঁড়িয়ে, পাশাপাশি মাছও ঢুকে গিয়েছে সেখানে, মাছ ধরছে আনন্দ, সাপও ঢুকেছে। কি বলবে? এবার ওটা আমরা দেখেছি স্কুলটা অ্যাকচুয়ালি লো লেভেলে আছে, যার জন্য বৃষ্টির জল ঢুকছে, অনেকটাই লো লেভেলে আছে। তো ওইখানে ড্রেনেজেরও সেইভাবে জায়গা নেই যে কোথাও জলটা যাবে। এবার আমরা এই অত্যাধিক বৃষ্টির জন্য এই সমস্যাটা ওখানে সৃষ্টি হয়েছে। আমরা দেখছি যে বৃষ্টিটা কমলে ওখানে যদি এই এক্সেস জলটাকে বের করার কোনো একটা জায়গা থাকে, সেটা আমরা দেখছি। ওই পরিবেশে আপনার মিড ডে মিলে রান্না হচ্ছে, আবার পাশাপাশি ডেঙ্গু আক্রান্ত হওয়ার সম্ভাবনা রয়েছে, এটা এই ব্যাপারটা কি বলবেন? ডেঙ্গু রানিং বৃষ্টিতে জলটা বেরিয়ে যায়, ওতে মশা হয় না, কিন্তু যখনই বৃষ্টিতে জলটা থেমে যাবে তখন ওখানে একটা ডেঙ্গু মশা হওয়ার চান্স থাকে। সেজন্য আমাদের ভিভিটি ছেলেপেলেদেরকে আমরা অলরেডি মিটিং করে জানিয়ে দিয়েছি। প্রতিটি স্কুলকেই আমরা এটাকে ডেঙ্গু মুক্ত করার জন্য স্প্রে করার একটা নির্দেশ দিয়েছি। আর ওই বিদ্যালয়টার কি কোনো বিল্ডিং এর ব্যাপারে কিছু আপনাদের পরবর্তীতে? উপরের একটা ঘরের জন্য ওনারা বলেছেন, উপরের এসিআর এর জন্য এক্সট্রা। তো ডিপেন্ড করছে ওখানকার ফাউন্ডেশনটা কেমন। আমরা একটা করে চিঠি করে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানাচ্ছি। ওরা বারবার বলছে যে প্রশাসনকে জানিয়ে কোনো কাজ হয়নি আজ পর্যন্ত, 4 বছর ধরে জানিয়েছে। আমি আসার পরে যখনই জানিয়েছিল আমি সঙ্গে সঙ্গে গিয়েছি ওখানে, কিন্তু স্কুলটা যে জায়গাতে আছে সেইখান থেকে মানে সামনের রাস্তাটা এতটাই উঁচু যে ওখানে মানে প্রচুর মাটি ভরাট করে ওটাকে মানে ইয়ে করা হবে, কিন্তু সেটা করতে গেলে স্কুল আলটিমেটলি মানে কোথাও দাঁড়াবে না। তো সেটাও আমার একটা অপশন, যদি আশেপাশে কোনো জায়গা থাকে তো নতুন করে যদি আমরা স্কুলটাকে একটু শিফট করতে পারি, সেই প্রস্তাবও আমরা ওখানে দিয়েছি। থ্যাংক ইউ।